দেখো, একটা দুটো বাদ দিলেও আমার কিন্তু টোটাল 1200 লোকের উপর হয়ে যাচ্ছে। বাবা, এটা আমি বুঝতে পারছি না, তুমি বাদই বা দেবে কেন? এই প্রথম আমাদের বাড়িতে তার মেয়ের বিয়ে হচ্ছে। হ্যাঁ, বাদ মন খুলে নেমন্তন্ন করো। তাই তো। কি উর্মি, তুমি কি বলো? আচ্ছা, দেখছিস এমন করে বলছো যেন আমি তোমায় বারণ করেছি। আমার ভয় যেন তুমি তাই বলে উঠতে পারছো না, দেখছিস তো। না না, তা নয়, মানে ব্যাপার হচ্ছে কি, তাহলে ঠিক মতো যদি সবাইকে বলি তাহলে 2000 ছাড়িয়ে যাবে। ছাড়াবে তো ছাড়াবে, কি হয়েছে? দেখো ভালো জেঠু, দিদি ভাইয়ের বিয়েতে না আমাদের যত আত্মীয় স্বজন আছে, মানে বাইরের এখানকার যতজন আছে, যত শুভার্থী আছে, সবাইকে কিন্তু বলতে হবে, কেউ বাদ গেলে চলবে না। একদম রে, একদম ঠিক বলেছিস মেঘলা, আমারও তাই মত। বাড়ির প্রথম মেয়ের বিয়ে, সবাইকে বলতে হবে না? তারপরে আবার বিশেষ করে যে বিয়ের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি। আচ্ছা মেঘলা মা, দিদির বিয়ে, তার ভাইটি কোথায়? তাকে তো কোনো বিয়ের আলোচনায় দেখতে পাচ্ছি না। সে কি বাড়িতে আছে? ছিল ভালো জেঠু, বেরিয়ে গেছে। দেখো, তাকে বলেছিল আমার সঙ্গে বসে একটা ফাইনাল করতে। আরে তার বন্ধু বান্ধব কাকে কাকে সে ইনভাইট করবে সে তো আমি জানি না, সেই লিস্টটা তো আমি পেলাম না। আরে আমি তো মিমিকেও বললাম আজকে অফিসে ছুটি নিতে, দেখো সেও তো অফিস চলে গেল। কি বলবো বলো তো? আচ্ছা, ও যদি নিজে না পছন্দ করে জামা কাপড়গুলো কিরম করে কিনবো বলতো? তাও ভালো, গয়নাগাটির দায়িত্বটা কিন্তু ছোট মাসি আর পিকলু নিয়ে নিয়েছে। ও বাবা, ওই সবের মধ্যে আমি নেই। ছোট চিরকাল ওই সমস্ত গয়নাগাটি সামলেছে, এসব আমি কোনোদিন করেছি নাকি বুঝি? বুঝেছো, ছোট গেছে গয়না কিনতে, তা আমি বললাম যে টাকা পয়সা নিয়ে যা। না, সমস্ত দায়িত্বটাই নাকি ওর একা, টাকা পয়সা নেই। এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না উর্মি। মিমি বোম্বা যেমন আমাদের সন্তান, ও তো আমাদের সন্তানেরই মতো। তো ও যদি তার মেয়ের বিয়েতে কিছু খরচা করে আনন্দ পায়, কিছু করতে চায়, তাহলে তো আমাদের কিছু বলবার নেই। তারপরেরটা তো তুই জানিস না দিদি ভাই, পাগলা ঘোড়ার শাবনাম আন্টি জোর করে ওই গাড়িতে উঠেছে। কি বলেছে জানিস শাবনাম আন্টি? বলেছে, দেখো তোমাদের সব শর্ত আমি মেনেছি, আর এবার আমার শর্তও তোমাদেরকে মানতে হবে। ভালো জেঠু, শাবনাম আন্টি আর পাগলা ঘোড়া বলেছে যে গয়নার অর্ধেক খরচ কিন্তু ওরা দেবে। বোঝো কাণ্ড। আচ্ছা, ছোটুরও তো টাকা কোথায় বলো তো? শাবনাম নয় একটা স্কুলে পড়ায়, একটা কিছুদিন হলে একটা পড়াচ্ছে, একটু একটু টাকা হয়তো সে জমিয়েছে, তুই বিয়ে বলে সেই সবটা খরচা করে দেবে? কি আশ্চর্য কথা! টাকার কথা কি ওরম ভাবে বলে উর্মি? আর তাছাড়া ওদের নিজের ইচ্ছেরও তো একটা দাম আছে। আর কি আছে, ওদের টাকা নেই, আমার আছে। আর সেটা তো সংসারের টাকা, টাকা কি কারোর নিজের একলার হয় নাকি? আর এই ঘর দোর সংসার সব তো ওদের। ওরা যদি আনন্দে থাকে, ভালো থাকে, আর এইটা করে যদি আনন্দ পায়, ঠিক আছে, পাক না, তাতে তো আমাদের কিছু বলবার নেই। আচ্ছা বাবা, কাজের কথাটা বলে নেই। সেটা হচ্ছে মিমির বিয়েতে ক্যাটারিং এর দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, ওটা আগে আগে বলে রাখলাম। হ্যাঁ বাবা, তুমি কিন্তু আবার না করো না। এই মানেটা কি? একদমই না। ভালো জেঠু, আমি কবে অনুরাগের সাথে সব প্ল্যান করে ফেলেছি। দিদি ভাইয়ের বিয়েতে কি মেনু হবে সব ঠিক হয়ে গেছে। না দেখো, এই সবের মধ্যে প্লিজ তোমরা ঢুকতে এসো না। আচ্ছা, তোরা তো সবাই চাকরি টাকরি করিস, আমি তো কিছুই করি না। পিকলু তো খুব ভালো একটা চাকরি পেয়েছে, কিন্তু আমি কি কিছুই করতে পারবো না দিদি ভাইয়ের বিয়েতে? কর, তুই অন্য কিছু খুঁজে নে, কিন্তু প্লিজ খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কিন্তু আমি কাউকে কথা বলতে দেবো না। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। তাই তো, আমাদের বলে ক্যাটারারের সঙ্গে কথা হয়ে গেছে। তো ঠিক আছে, ক্যাটারারকে তোমরা আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওদেরকে বলে দিচ্ছি যে কি কি মেনু হবে, কিন্তু আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। না দেখো, এরকম করলে কিন্তু হবে না। ও আরেকটা কথা, এই খরচাটা কিন্তু আমি দেব।
বাস, তাহলে তো মিটে গেল। তাহলে আমার মেয়ের বিয়েতে আমার কোনো খরচাই নেই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা। এইটাই হলো, তোরা সমস্ত টাকাগুলো খরচা কর, আমাদের টাকাগুলো সব জমা থাক, জমা থাক। সে তোমরা যাই বলো আর তাই বলো, দেখো আমি আর অনুরাগ যেটা ঠিক করেছি সেটাই কিন্তু হবে। আচ্ছা দিদি ভাই, পরের আশীর্বাদের জন্য তো অনেক জিনিস লাগবে, সেগুলো তোমরা দাও। আহারে, আমি কি দেবো না দেবো তুমি ঠিক করে দেবে নাকি? তোর আমার মুডটাই অফ হয়ে গেল। তাই তো দেখছি। মেঘলা, তুমি বরং আশীর্বাদের ব্যাপারটা ফাইনাল করো। নো ওয়ে, হচ্ছে না এটা। আমার কথা যদি বাদও দাও, অনুরাগ রাজি হবে না কিন্তু। অনুরাগ কত প্ল্যান করেছে জানো, সমস্ত আইটেম ঠিক করে ফেলেছে ও। এটা মানা যাবে না, এটা অসম্ভব। আমরাও তো প্ল্যান করেছি বল। তাতে কি হয়েছে? কি দিদি ভাই, তোমরা প্ল্যান করলে তোমরা আমাদেরকে জানালে না কেন? এবারের যে একটা অলিখিত শর্ত আছে সেটা কি তোমরা জানো না? সব কিছু লোককে সবাইকে জানিয়ে করতে হবে, এটা 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 কেন করনি? আচ্ছা, তুমি সেই শর্তটা মেনেছো? মানে তুমি জানিয়েছো? সরি দাদা ভাই, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, তা ভুল হলে তার তো একটা শাস্তি পাও না হয়, আর তুই এর মধ্যে নাক গলাবি না, এটাই তোর শাস্তি। ও বুঝেছি, আসলে দিদিভাই তো তোমার নিজের ননদ, আমার তো নিজের দিদি নয়, তাই তুমি চাও না যে আমরা এই দায়িত্বটা নিই, তাই তো? এটা তুমি কি বললে মেঘলা? তোর মনের মধ্যে এই কথাটা এলো কি করে বলতো? ছি 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 মেঘলা, এই কথাগুলো বলো না। আমাদের বাড়িতে কিন্তু কেউ এরম করে ভাবে না। তোমার মাথায় এই কথাটা এলো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। তুই কি রে মেঘলা, এরকম কথা কেউ বলে? দেখ দিদিভাই কত কষ্ট পেয়েছে, মুখটা দেখ। দিদিভাই কষ্ট পেয়েছো? আমার আর মন ভোলাতে হবে না তোমার। দাদা ভাই, তুমিও কি কষ্ট পেয়েছো? এটা বললে কেন বলো তো? আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। এই কথাটা আমি বললাম যাতে বরাবরের মতন এই আলোচনাটা এই বাড়িতে বন্ধ হয়ে যায়, তাই। দেখো, তোমাদেরকে আমি এটা স্পষ্ট কথা বলি, দিদি ভাইয়ের বিয়ের খাওয়ার খরচটা আমি আর অনুরাগী দেব। আমি যদি এই কথাটা না বলতাম তাহলে তো বারবার তোমরা বার্গেন করতে, এটা নয় ওটা নয় সেটা নয়, সেই জন্যই বললাম যাতে আর এই কথাগুলো না বলো। দেখলে 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 বাবা তো কিরকম মেয়ে, দেখলে? আমি কিন্তু এর মধ্যে নেই, তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা নিজেরা বুঝে নাও। ও ভালো জেঠু, শোনো না, বলছি আমার না একটা প্রস্তাব আছে। আবার তোমার কি প্রস্তাব? আরে শোনোই না। হ্যাঁ, কি বলো তোমার? বলছি কি, দিদি ভাইয়ের বিয়ে টিয়ে মিটে গেলে আমরা সবাই মিলে একটু বেড়াতে যেতে পারি না? ও বাবা, না না, বেড়াতে যাবার কথাটা তো বলো না। সেই মনে আছে আরেকবার সেই বেড়াতে অদ্রিজা, তুমি কিছু মনে করো না, কথাটা না আমার জাস্ট মুখ ফুসকে বেরিয়ে গেছে গো। মুখ থেকে বেরিয়ে গেলেও কথাটা তো ঠিক ভালোবাসি, ঘটনাটা তো আর মিথ্যে নয়। তোমরা যা বলেছো ঠিকই বলেছো। তোমার বয়স হয়ে যাচ্ছে না, সেটা বোঝা যাচ্ছে। উনি কেন কখন যে কি বলো না বোঝাই যায় না। দেখো, এইসব ব্যাপারে আমরা কোনোদিন কোনো কথা বলবো না, ব্যাস। মেঘলা মা, তোমার প্রস্তাবে আমি 100% রাজি। আর এই প্রস্তাবটার সমস্ত দায়িত্ব নেবে পিকলু আর অদ্রিজা। তুমি ঠিক বলছো ভালোবেসো? ঠিক বলছি মানে, নেবে কি নেবে না?
100 বার নেব, 1000 বার নেব। আর এটাই তো আমার সব থেকে বড় প্রায়শ্চিত্ত হবে। আমাকে তুমি কথা দাও যে তুমি এই যে আমাকে কথা দিলে এখান থেকে আর তুমি সরবে না। নদী